নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। কলেজ ছাত্রীকে ধর্ষণে বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের প্রতিবাদ মিছিল। সাউথ ক্যালকাটা কলেজের ছাত্রীকে ধর্ষণ করায় বেশ উত্তপ্ত ছিল কসবা থানা এলাকায়। দফায় দফায় একাধিক রাজনৈতিক দল বিক্ষোভ প্রদর্শন করেছে কসবা থানার সামনে, কিন্তু এই বিক্ষোভ ফের সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। সেই রকম চিত্র ধরা পড়ল বোলপুর শান্তিনিকেতন এলাকায়। ধর্ষণের প্রতিবাদ করতে জাতীয় কংগ্রেসের কর্মীরা একত্রিত হয়ে পথে নামলেন। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয় থেকে। বোলপুর চৌরাস্তা হয়ে পথ পরিক্রমা করে গান্ধী মূর্তি পাদদেশে প্রতিবাদ মিছিলটি শেষ হয়। কংগ্রেস কর্মীরা জানান, ধর্ষণের প্রতিবাদে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। ছাত্রীকে ধর্ষণ করা হলো কেন? মুখ্যমন্ত্রী তৃণমূল লুম্পেনদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। দাদাগিরি করে রাজনীতি করা যায় না। তাই তৃণমূল আজকে চারিদিকে তাদের ধর্ষণ নেবে। তাই মুখ্যমন্ত্রী দেখে আমার আবেদন। কিসের বিক্ষোভ মিছিল? আজকে আমরা একটা সংগত হয়েছি, আমরা সকলেই অবগত হয়েছি। গত পরশু দিন রাত্রে একটা রাজনৈতিক ছাত্রীকে তৃণমূলের বেশ কয়েকজন নেতৃস্থানীয় তারা তাকে ধর্ষণ করেছে এবং আমরা তার প্রতিবাদে আজকে এখানে সবাই সমবেত হয়েছি। তৃণমূলের আজকে যা অবস্থা, তাতে মানুষের কোথাও দাঁড়াবার রাস্তা নাই। বিশেষ করে মহিলাদের স্কুল কলেজ বিভিন্ন জায়গায় পড়াশোনার যে সুযোগ সুবিধা আছে, সেগুলো পড়াশোনা করতে যাওয়ার মতো তাদের আর ক্ষমতা নেই। এবং যা দেখা যাচ্ছে, তৃণমূল একটা দুষ্কৃতি রাজ আরম্ভ করেছে পুলিশ প্রশাসনকে দিয়ে। এখানে কিছু চাইছে, এই কিছুদিন আগে দেখবেন একটা ইলেকশন হলো, মানে আজ আমরা কংগ্রেসের কর্মীবৃন্দ বোলপুর শহর এবং ব্লকে, যে গ্রামে কংগ্রেসের বামে সবচেয়ে বেশি, গতকাল যে আমাদের কসবাজা আইন কলেজের এক ছাত্রীকে যেভাবে সন্ধ্যার সময় ওখানে তৃণমূল নেতা মনোজ মিশ্রের নেতৃত্বে তার প্রতি ধর্ষণ হলো, তার প্রতিবাদ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি, বোলপুর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।